হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে সকালে আজকে ঘুম থেকে উঠে কি রান্না করব ভাবছিলাম। তারপরে ভাবলাম যে একটু ঝটপট খিচুড়ি রান্না করি। তো পোলাওয়ের চাল দিয়ে মসুর ডাল, মুগের ডাল মিক্সড করে একটা টমেটো কেটে দিয়ে বাকি মশলা যা লাগে সব দিয়ে একটা খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। কারণ আজকে থেকে ঈদের ছুটি শেষ, সংসারের কাজ তো ছুটি নেই, কিন্তু বিজনেসের কাজ থেকে ছুটি নিয়েছিলাম। তো এখন থেকে আবার বিজনেসের কাজ স্টার্ট। জামা ছাপাতে হবে, আবার সাক্ষী রোজা আছে সেগুলো করতে হবে। সব কিছু মিলে আসলে আবার তো একটু ব্যস্ত হয়ে যাব, যার কারণে ভাবলাম যে আর সময় নষ্ট না করি, কাজগুলো শুরু করে দেই। কারণ আসলে দেখতে দেখতে কিন্তু সময় চোখের পলকেই শেষ হয়ে যায়। কোরবানি ঈদের কিন্তু খুব বেশি সময় থাকে না, তো যাতে একটু সময় মতো কাজগুলো উঠাতে পারি, যার কারণে এখন থেকে কাজগুলো শুরু করে দিলাম। তো সেই জন্য শর্টকাট একদম কি খাবার রান্না করা যায় সেটাই। আসলে সব কিছু একসাথে টাইম মেনটেন করে করা খুব টাফ। যখনই বিজনেসের কাজে বেশি প্রেশার দিই তখন সংসারের কাজগুলো একটু কম করার চেষ্টা করি। তো আমি কিন্তু অনেক সকালে উঠেছি, উঠে অফ ক্যামেরাতে ফার্নিচারগুলো হালকা পাতলা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে দিয়েছি। তারপরে খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। কারণ এখন গরমের দিন, প্রতিদিনই ফ্লোর মুছতে হবে। তাই ভাবলাম যে সকাল সকাল কাজগুলো সেরে ফেলি। তো তারপরে এই যে এখানে ভাবি ভুড়ি দিয়েছিল, তো সেই ভুড়িটা গরম করে খিচুড়ির সাথে দিয়ে দিলাম, সাথে একটু টমেটো আর ঘি দিয়েছি, তাহলে আর কিছু লাগবে না। তো সবাই মিলে খাওয়া দাওয়া করেছি। তারপর দেখছি মেয়ের বাবা ডাকছে। তো ওর যেহেতু অফিস ছুটি, এখন অফিস শুরু হয়নি, তো ও বাইরের বাগানের দিকটায় বেশ সময় কাজ করছে আর কি। গাছ পরিষ্কার পরিচ্ছন্ন, সার দেওয়া, কাটিং এগুলো করছিল। তো বলছে অনেক টমেটো পেকে গেছে, এগুলো উঠাও না কেন? তো আমি বললাম আচ্ছা তুমি উঠাই দাও। তো প্রতিদিনই কিন্তু 4-5টা করে উঠাই। তো এখন একদম শেষের দিকে প্রতিদিনই অনেক বেশি করে পাকতেছে। তো আমি বললাম যে লাউয়ের গাছে কী অবস্থা, লাউটাও ধরছে নাকি একটু দেখি। তো পরে মই লাগিয়ে দিয়েছে। তো আমি উপরে উঠে দেখছিলাম, তো আলহামদুলিল্লাহ গাছ একদম পুরা চাল ছড়িয়ে গেছে, কিন্তু লাউয়ের জালিও আসছে অনেক, কিন্তু লাউ আটকে নিয়ে এখনও। বৃষ্টি হচ্ছে না জন্য হয়তো বা আটকে না লাউ। তো দেখা যাক কি হয়। লাউ না হলেও শাক পাতা খাওয়া হবে আর কি। তো তারপরে ভাবলাম যে টমেটোগুলো ঝুড়িতে রেখে দেই। তো এখানে যখনই আসি তখনই একটু একটু করে ক্লিন করার চেষ্টা করি নোংরা থাকলে। তো দেখলাম যে এখানে মেয়ে হয়তো লবণ নিয়েছে, লবণ ফেলে রাখছে। তো সেই লবণগুলো ঝেড়ে পরিষ্কার করে রাখছি। আসলে যখনকার কাজ তখনই যদি করে ফেলি তাহলে কিন্তু আর কাজটা চোখে লাগে না। আর এখানে এই যে নিচে যে ডিম তারপরে টমেটো রাখি সেগুলো বের করে একটু ঝেড়ে নিচ্ছি। আর এখানে অপরাজিতার কয়েকটা বীজ আছে, নিয়ে আসছি আমার ভাইয়ের বাসা থেকে, যেদিন সাজনা পারে নিয়ে আসি সেদিন। তো এখানে রেখেছিলাম, তাই ছোট ঝুড়িটাতে রেখে দিলাম, সময় করে আর কি গাছগুলো লাগিয়ে দিব। অপরাজিতা, তারপরে কুঞ্জলতারও বীজ নিয়ে আসছি। তো এগুলো লাগাতে হবে, সন্ধ্যা মালতী ফুলের। তো বেশ কিছু ফুলের গাছ লাগাবো আর কি। তো বৃষ্টি হলে গাছগুলো ভালো হয় উঠতে, এই জন্য একটু অপেক্ষা করছি, দেখি বৃষ্টি হবে শুনতেছি। তো যদি বৃষ্টি হয় তাহলে লাগিয়ে দিব। আর ভিডিওর এই পর্যায়ে আমার ভাই আপুদেরকে সে পুরনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখনও পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো ভাবলাম যে সকাল সকালই রান্না শেষ করে একদম জামা ছাপাতে চলে যাই, তাহলে আর রান্নার ঝামেলা থাকবে না। রান্না বাকি রেখে যদি জামা ছাপাতে যাই তখন আবার রান্না নিয়ে টেনশন হবে। তাই ভাবলাম শর্টকাট একটা কিছু করে ফেলি। তো এই যে ইলিশ মাছ ছিল 3 পিস একটা পুটলিতে, তো ভাবলাম এটা ভেজে ভুনা করি। এটা রোজার মধ্যে যে ইলিশ নিয়ে এসেছিলো সেটারই 3 পিস রয়ে গেছে, আর 2 পিস লেজা ছিল, সেটা তো কয়েকদিন আগে ভর্তা করলাম। তো ইলিশ মাছ কেটে ফ্রিজে রাখলে বেশি দিন খেতে কিন্তু ভালো লাগে না, সেই জন্য ভাবলাম যে এটা তরকারি রান্না করলে অত ভালো লাগবে না, ভুনা তাড়াতাড়ি হয়েও যাবে, আবার
খেতেও ভালো লাগবে। তো এখানে একটা টমেটো কেটে দিলাম 4 ফালি করে, আসলে বড় করে দিয়েছি, গলে যাবে আর কি। এখনও আলহামদুলিল্লাহ গাছের টমেটো কিন্তু হয়তো আরও 10-12 দিন খেতে পারবো। আর কিছু টমেটো ফ্রোজেন করব পাকা, যাতে পরবর্তীতে খেতে পারি। আর যে গাজরগুলো ছিল সেগুলোও কিন্তু আমি একটু ঝুরি করে আর একটু হচ্ছে মোটা কিউব করে রেখেছি, যাতে সবজি বা নুডলস পাস্তা এগুলোতে ইউজ করতে পারি, যেহেতু অনেকগুলোই গাজর ছিল। আর বাকি গাজরগুলো হচ্ছে আমি ভাপ দিয়ে রেখেছি, গাজরের হালুয়া অথবা লাড্ডু করব 2-1 দিনের মধ্যে। আসলে সময় পাচ্ছি না, তবে করে ফেলবো 2-1-এর মধ্যে ইনশাল্লাহ। আর করলে তো আপনাদের সাথে শেয়ার করবই। আর এখানে আমি সব মশলা দিয়ে ভালো করে মশলা মানে কষিয়ে নিব, তারপরে হচ্ছে মাছটা দিয়ে দিব। তো এইভাবে কিন্তু মাছ ভুনা করলে খেতে ভালো লাগে আমার কাছে। আমি চিংড়ি মাছও এইভাবে ভুনা করি, তারপরে কই মাছ। তো ভুনা যে কোনো জিনিসই মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে গন্ধটা দূর করতে হবে, আদারওয়াইজ কিন্তু ওই গন্ধটা থাকলে মশলার, বাটা মশলা, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো পরে আমি কিন্তু ভালো করে কষিয়ে পানি বলক ওঠার পর মাছ দিয়ে দিয়েছিলাম। এখন একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো, আর উপর থেকে হালকা একটু টালা জিরার গুঁড়া দিব। আমার কিন্তু পেঁয়াজ কুচি করে বক্সে করে ফ্রিজে রাখা আছে, 2-3 দিন চলে যাবে। তারপরে জিরা গুঁড়াও করা আছে, যার কারণে কিন্তু আমার রান্নাগুলো খুব সহজেই আমি করতে পারতেছি, অনেক বেশি ঝামেলা হচ্ছে না। তো যখন সময় থাকে তখন কিন্তু এইভাবে পেঁয়াজ বেশি করে কেটে রসুন ছিলে রাখি, তাহলে পরবর্তীতে যখন যেটা মন চায়, ডিম পোচ করলাম বা বাচ্চাকে নুডলস রান্না করে দিলাম, বা এই যে তরকারি বা ভুনা, তখন কিন্তু আর এত ঝামেলা হয় না, শর্টকাটেই হয়ে যায়। তো আসলে যখন যেরকম সিচুয়েশান তখন কিন্তু আমাদের সেভাবেই চলতে হয়, যেহেতু আমরা ত্রিমুখী কাজ করি, সেই জন্য কিন্তু টাইম মেনটেনের জন্য এই টিপসগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হয়। আর যাদের অপরন্ত সময় আছে তারা একদমই ফ্রেশ করে খাবেন, তার তো কোনো বিকল্প নেই। তো যাই হোক, এখন হচ্ছে এই একটা তরকারি রান্না করে রাখছি, পরে রাতে ভর্তা ভাজি কিছু একটা করে নেব। আসলে যখন কাজের চাপ বেশি থাকে তখন খাওয়াই কিন্তু এত মনোযোগ থাকে না, এটা কিন্তু একদমই 100% সত্যি কথা। আমার ক্ষেত্রে তো তাই হয়, অন্য কারো ক্ষেত্রে কি হয় জানি না। আর আমার আরেকটা পজিটিভ দিক হচ্ছে, মেয়ের বাবা আসলে খাবার নিয়ে এত বেশি ঝামেলা করে না, ওকে যখন যেরকম হয় সেরকমই দেই, ও খেয়ে ফেলে। আর এই যে এক গাদা কাপড় নিয়ে বসেছি, এখন এগুলো ছাপ দিব, তারপরে হচ্ছে গোসল করব, তারপরে খাওয়া দাওয়া করব। তো আসলে কাজ যখন করি তখন কাজের মধ্যে একটা ঝোঁক চলে আসে, তো আমার হয়তো আরও 2 দিন লাগবে ছাপানো। তবে শীতের সময় জামা কাপড় ছাপায় যেরকম আরাম পাওয়া যায়, গরমের সময় কিন্তু মোটেই তা হয় না, অনেক কষ্ট হয়, কারণ ফ্যান দেওয়া যায় না, গরমে ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে যায়। তো জামা ছাপানোর পরে কেরোসিনেরও একটা গন্ধ থাকে, তাই চেষ্টা করি ছাপানোর পরে গোসল করার জন্য, অথবা গোসলের আগে জামা ছাপানোর। আর এই যে এখানে হচ্ছে দুধ নষ্ট হয়ে গেছিলো, ছানা কেটে গেছিলো, তো সেই ছানা দিয়ে পরে হচ্ছে কি করব, অনেকগুলোই আর কি, প্রায় কেজিখানেক দুধের ছানা। তো ভাবলাম যে একটু রসমালাই করি, তো সেটা করে হচ্ছে ফ্রিজে রেখেছিলাম। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো সন্ধ্যার নাস্তা হিসাবে এখন এটাই খাচ্ছি, আর বাড়তি কিছু করার ইচ্ছে হচ্ছে না, অনেক কাজই করেছি আজকে আসলে। আর কয়েকদিন রেস্টের পরে আজকে কাজ করে বেশি টায়ার্ড লাগছিল। তো তারপরে সন্ধ্যার নাস্তা খেয়ে মেয়ের বাবা পড়াচ্ছে, আর আমি এখানে বসছি সেলাই নিয়ে। তো এই ওড়নাটা আর একটু কাজ বাকি আছে, 2-1 দিন করলেই শেষ হবে, তাই ভাবলাম এটাও এর ফাঁকে শেষ করে ফেলি। আসলে অনেক কাজ জমে আছে, একে একে শেষ করতে হবে, কারণ হচ্ছে আবার নতুন একটা ডিজাইনও কোরবানি ঈদের জন্য ছাড়তে চাচ্ছি। আবার আগের ঈদেরই বেশ কিছু ডিজাইন পড়ে আছে, মানে কাজ ফিল্ডে পড়ে আছে, সেগুলোরও যে কী অবস্থা সেগুলো এখন একটু দেখতে হবে। তো সব কিছু মিলেই একদম পুরা কাজের মধ্যে ঢুকে গিয়েছি। আর আজকের ভিডিওটাই সেলাই দিয়ে শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।